বন্ধুরা, বাংলায় শোনো, বাংলা বলো, বাংলা ভাষাকে ভালোবাসো। আজকের কথা বলবো মিচেল স্টার্ককে নিয়ে। আজ মিচেল স্টার্ক কেন বড় ম্যাচের বড় প্লেয়ার, তার কারণ বিস্তারিত জানার আগে তার পিছনে কিছু একটুখানি স্টোরিটা জেনে নিই। আমরা সবসময় জানি অস্ট্রেলিয়া কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। কেন ওয়ানডে বিশ্বকাপের সময় ভারতের সাথে যখন অস্ট্রেলিয়া খেলা হয়, অস্ট্রেলিয়া কিন্তু ওয়ানডে বিশ্বকাপ জয় করে। তার পিছনে অনেক বড় ভূমিকা ছিল। এক সময় ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিরুদ্ধে একা দাঁড়িয়ে থেকে কিন্তু 200 রান করে ম্যাচ জিতিয়েছিল। সেই মিচেল স্টার্ক, সেই দেশের সদস্য প্লেয়ার মিচেল স্টার্ক আইপিএলে যে সমস্ত 14খানা ম্যাচ হয়ে গেছে তাতে কিন্তু ভালো সেভাবে পারফরমেন্স করতে পারেনি, মাত্র 12খানা উইকেট নিয়েছিল। কিন্তু আজকের কোয়ালিফাই ম্যাচ সানরাইজ ভার্সেস কেকেআর এর ম্যাচ, এই কোয়ালিফাই ম্যাচে যে কিন্তু জিতবে সে কিন্তু সেই ফাইনালে চলে যাবে। এইরকম একটা ম্যাচে, মূল্যবান ম্যাচে কিন্তু মিচেল স্টার্ক জ্বলসে উঠেছে। 3খানা উইকেট নিয়ে নেয়। তার থেকে বড় কথা, ট্রাভিস হেডের উইকেট, যে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের বিভৎস একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান, থাকলে কিন্তু হয়তো সানরাইজ হায়দ্রাবাদকে বড় রানের বড় স্কোরে দাঁড় করিয়ে দিতে পারতো। তাকে কিন্তু ওভারে 2 নম্বর বলে বোল্ড আউট করে কিন্তু প্যাভিলিয়নে ফিরিয়ে দেয়। তার সাথে নিখিলকে আউট করে, তার সাথে এস আহমেদকে আউট করে। এই 3 ওভার টোটাল বল করে, আপাতত 3 ওভার টোটাল বল করে 22 রান দিয়ে মূল্যবান 3খানা উইকেট নেয় এবং সানরাইজ হায়দ্রাবাদের কোমর কিন্তু ভেঙে দেয়। তাই দেখতে থাকো, আজকের ম্যাচ তো অবশ্যই কলকাতা জিতে যাচ্ছে। এখান থেকে সানরাইজ হায়দ্রাবাদকে কামব্যাক করার কোনো সুযোগ নেই। আর একটা নেক্সট ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদের কাছে সুযোগ আছে ফাইনালে যাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দেখা হচ্ছে ফেস টু ফেস পরের ভিডিওতে।